আজকে ডিমের অসাধারণ একটা রেসিপি আপনাদের সামনে আমি নিয়ে এসেছি। দেখুন, দেখতে যেমন সুন্দর, খেতেও সেই অসাধারণ টেস্টি। তো দুটো ডিম দিয়েই আমি আপনাদের দেখাবো এই রেসিপিটা। তো এই দুটো ডিমে অনেকেই খেতে পারবেন। তো তার জন্য নিয়ে নিয়েছি দুটো ডিম, তার মধ্যে দিয়ে দেবো দুটো পেঁয়াজ কুচি, 4-5টা লঙ্কা কুচি, দেব ধনেপাতা কুচি, তারপরে বড় 2 চামচ বেসন দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পরে দিয়ে দেব সামান্য হলুদ, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এটাকে সুন্দর করে মেখে নেব। এবারে কড়াই গরম করে কড়াইতে তেল দেব। তেলটাও গরম হয়ে গেলে এবারে বড়াগুলোকে লো ফ্লেমে ভেজে নেব। হাই ফ্লেমে দিলে বড়াগুলোর ভিতরে কাঁচা থেকে যেতে পারে, তাই জন্য লো ফ্লেমে আস্তে আস্তে করে ভেজে নেব, যেমন করে পকোড়া ভাজে ঠিক সেরকম করে। এবার এটা শুধু খেতেও বেশ মজাদার। তো এভাবে করে নেব, সবগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব। তো বন্ধুরা দেখুন, ঘরে যখন বেশি কিছু না থাকে তখন যদি দুটো ডিম থাকে, এই দুটো ডিম দিয়ে 2 বা 3টে আলু কুচিয়ে ঠিক 4-5 জনের রান্না হয়ে যায়। তো ওই তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন 1/2 চামচ, দেবো 2টো পেঁয়াজ কুচি, নেড়ে চেড়ে দিয়ে দেবো 3-4টে কাঁচা লঙ্কা কুচি। ওই তেলের মধ্যে গন্ধটা খুব সুন্দর আসবে। এবারে নেড়ে চেড়ে দিয়ে দেবো ওর মধ্যে 1 থেকে 1.5 চামচ আদা বাটা। আদা বাটাটা দেওয়ার পরে সুন্দর করে নেড়ে দেব। কাঁচা গন্ধটা চলে গেলে ওর মধ্যে দিয়ে দেব এই কুচানো আলু। দেখুন, আলুটা যেভাবে ভাজা করে ঠিক সেইভাবে, এভাবে দিলে ওই বড়ার ঝোলটা দেখতেও সুন্দর লাগে। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে সুন্দর করে নাড়তে নাড়তে যখন জল ছেড়ে দেবে, দেখুন অনেকটা জল ছেড়ে দিয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। দেখুন 80% গলে গেছে। এবার কষানো হয়ে গেছে, তেলটা সুন্দর ছেড়ে দিয়েছে। দিয়ে দেব জল, পরিমাণ মতো জল দেব। জল দিয়ে জলটা যখন ভালো করে ফুটে কিছুটা কমে আসবে, সেই সময়ে দিয়ে দেব বড়াগুলো। তখন বড়াগুলোতে ঝোল অনেকটাই টেনে নেবে। তো বেশি সময় ফোটাতে হবে না, 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিলে অনেকটা সুন্দরই হয়ে যাবে। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। এবার সবশেষে দিয়ে দেব গরম মশলা ও ধনেপাতা কুচি। তো বন্ধুরা একবার হলেও করে খেয়ে দেখবেন, ফলো দিয়ে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন।